হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। মায়াপুর ভ্রমণ পার্ট 3। মায়াপুর ভ্রমণের আগের দুটো পার্টে দেখিয়েছিলাম আমরা কখন আর কিভাবে পৌঁছলাম, সারাদিন কি কি করলাম, কোথায় থাকলাম আর কোথায় খেলাম। আজকের ভিডিওতে দেখাবো যে পরের দিন সকালে আমরা কি কি করলাম। প্রায় অনেকটাই সকালবেলা, কুয়াশা মাখা রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম গোশালার দিকে। তোমরা কি বুঝতে পারছো এটা কি? আমিও প্রথমে বুঝতে পারিনি। এটা হলো মড়াই, এর ভিতরে ধান রয়েছে। গ্রামের দিকে দেখতে পাবে অনেক মড়াই দেখা যায়, কিন্তু এটা তার তুলনায় অনেকখানি বড় ছিল, তাই আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা মড়াই। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মড়াইটা সত্যি অনেকটাই বড় ছিল। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, গোশালায় আসার পথে যে মাটির বাড়িগুলো পড়েছিল, ওই বাড়িগুলোর দেওয়ালে আলপনা আঁকা রয়েছে সুন্দর করে। দেখো, কথা বলতে বলতে আমরা গোশালা থেকে বেরিয়েও পড়লাম। গোশালায় গোটা চত্বরটাই ঘুরেছি, কিন্তু একটু তাড়াতাড়ি, কারণ আমাদের 8টার মধ্যে রুম ছাড়তে হতো। তাই খুব তাড়াতাড়ি আমরা রুমে এসে নিজেদের লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ি। রুম থেকে বেরিয়ে যাওয়ার পরই এই ক্লিপসগুলো নেওয়া হয়েছে। মায়াপুরে এই একটা দিন আমাদের খুবই ভালো কেটেছে। তোমরাও চাইলে 1 বা 2 দিনের ছুটি কাটাতে মায়াপুর যেতে পারো। মন্দির চত্বর থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরে নিই। টোটো ধরে আমরা লঞ্চ ঘাটে যাব। মন্দির চত্বর বলাটা ভুল হবে, কারণ লঞ্চ থেকে নেমে গোটা রাস্তাটা ইস্কন পর্যন্ত, গোটা রাস্তাটাই কিন্তু চারিদিকে ছোট বড় মন্দিরে ভরপুর। আসার সময়ও আমরা নৌকা করেই নদী পার হয়েছিলাম, আর ফেরার সময়ও নৌকা থেকে নেমে পাশের একটা মিষ্টির দোকানে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। ফেরার পথে আমরা একবার সমুদ্রগড় স্টেশনে নামি। শুনেছি নাকি সমুদ্রগড় হাটে ভীষণ সস্তায় সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। কালেকশন খুবই ভালো ছিল, বিশেষ করে শাড়ি মোটামুটি ভালোই লেগেছে। একটা কথা জানিয়ে রাখি, তোমরা যারা বেশি দামে বেনারসি কিনতে চাইছো না, তারা সমুদ্রগড়ে গিয়ে একবার অবশ্যই দেখতে পারো। এখানে বেনারসির কালেকশন খুবই ভালো, বাচ্চা থেকে বড় সকলের কালেকশন খুবই ভালো ছিল এখানে। আর নতুন নতুন শীতের কালেকশনও দারুণ ছিল। সমুদ্রগড়ের হাটের কালেকশন তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আমার মায়াপুর ভ্রমণের সিরিজের এটাই ছিল লাস্ট পার্ট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো টাটা।